আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা স্টার অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডগুলো সাধারণত থাকার কথা হচ্ছে যে যারা ফিল্মে কাজ করে, আমরা যাদের সুপারস্টার বলে থাকি, শাহরুখ খান, সালমান খান, সাকিব খান, বা ফিল্মে বা শর্ট ফিল্মে যারা সিঙ্গার, ডান্সার, ওনাদের হাতেই আসলে এগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং ওনাদের হাতেই এই স্টারগুলো চলে যায়। আসলে এটা খুবই একটা সম্মানের জিনিস, ইজ্জতের জিনিস। এটা জাস্ট একটা স্টার অ্যাওয়ার্ড বললে হবে না, অনেক কিছুই এটার পিছনে, আসলে অনেক রহস্য এটার পিছনে লুকিয়ে থাকে। তো এই জিনিসগুলো আসলে সাধারণত ওনাদের হাতেই যায়। আমরা যারা বিজনেস করি, আমাদের হাতে সাধারণত এগুলো আসে না। কেন আসে না? কারণ সেটা আমি জানি না, এটার উপরে হয়তো কোনো একটা রাজনীতি থাকতে পারে। বাট আমি এমন একটা কোম্পানির নাম বলবো, ওনাদের সাহসিকতা, ওনাদের সততা এবং ওনাদের কোয়ালিটি সম্বন্ধে আপনাদের আজকে বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ভিউ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2025। ফ্রেন্ডস ভিউ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড, ফ্রেন্ডস ভিউ কোম্পানি এলএলসি, ওনাদের একটা কোম্পানি আছে। সো ওখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি গিয়েছিলাম। আমাকে আসলে একজন মোহাম্মদ শওকত, আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ শওকত, ইয়ং এন্টারপ্রেনার, একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আমাকে ওনারা অ্যাওয়ার্ডটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, এগুলো ব্যবসায়ীদের হাতে আসা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আসলে এই যে স্টার আপনারা দেখতে পাচ্ছেন, পৃথিবীতে যদি অরিজিনাল কোনো স্টার থাকে, যারা জেনুইন স্টার বলে, যদি জেনুইন কোনো স্টার থাকে, তাহলে আমি মনে করি সেটা হচ্ছে বিজনেসম্যানরা। বিজনেসম্যান যারা বিলিয়নিয়ার, যারা ট্রিলিয়নিয়ার, যারা মিলিয়নিয়ার, যারা বিজনেসম্যান, ওনারাই হচ্ছে যে আসল স্টার। কারণ ওনারা হচ্ছে রিয়েল স্টার। রিয়েল বুঝেন? ওনারা হচ্ছে রিয়েল স্টার। এখন এই স্টারটা পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন ওনারা একটা ফিল্ম করে, সেটার উপর ওনারা স্টারগুলো পায়। বাট একজন বিজনেসম্যান, একজন রিয়েল বিজনেসম্যানের হাতে এই স্টারটা আসা এত সহজ না। লম্বা একটা পথ পাড়ি দিতে হয়, দীর্ঘ লম্বা একটা পথ পাড়ি দিতে হয়। দীর্ঘদিন ধৈর্যের সাথে, সততার সাথে স্ট্রাগল করতে করতে একজন বিজনেসম্যান মিলিয়নিয়ার হয়, বিলিয়নিয়ার হয়, বা সাকসেসফুল বিজনেসম্যান হয়। সো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান। আমি দীর্ঘ 12-13 বছর স্ট্রাগল করতেছি একই লাইনে, ইলেকট্রনিক্সের লাইনে। আমি 12-13 বছর ধরে স্ট্রাগল করে আসতেছি। বাংলাদেশে করেছি, দেশের বাইরে সৌদি আরবে করেছি, এখন দুবাইতে করতেছি। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে চিনেন, অনেকেই চিনেন। আমার যে কোম্পানি মুস্তাকবাল জমজম, অনেকে আমাকে আবার মুস্তাক ভাই নামেও চিনেন। আমি হিন্দিতে ভিডিও করি। হিন্দিতে ভিডিও করার আসলে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে ইউনাইটেড আরব এমিরেটস, আপনারা জানেন বিভিন্ন দেশের মানুষ থাকে, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান। সো বিভিন্ন দেশের মানুষ থাকার কারণে আমি হিন্দিতে যখন ভিডিও করি, তখন এই কথাগুলো সবার বুঝতে একটু সহজ হয়। মাল্টি ন্যাশনাল কাস্টমারদের আমি যেহেতু টার্গেট করি, সো সবাইকে যাতে আমি প্রোডাক্ট সেল করতে পারি, সেক্ষেত্রে আমি হিন্দিতে ভিডিও করি। বাট এই ভিডিওটা বাংলাতে করার কারণ হচ্ছে যে, যেহেতু একটা বাংলাদেশি কোম্পানি থেকে আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এটা একটা বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি কোম্পানি থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি বাংলাতে ভিডিওটা করতেছি। আমি খুবই আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাই ফ্রেন্ডস ভিউ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড যারা আয়োজন করেছেন, ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এই অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়ার জন্য। এটা শুধু আমার না, এটা সমগ্র বিজনেসম্যান, ব্যবসায়ী জাতির জন্য একটা গৌরবের বিষয়। একজন ব্যবসায়ী যখন সফল হয়, একজন ব্যবসায়ী যখন সম্মানিত হয়, আমরা মনে করি সবাই সম্মানিত হয়েছেন, সবাই সফল হয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হয়েছে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে। দুবাইতে আপনারা জানেন অনেক ব্যবসায়ী রয়েছে, অনেক দেশি ব্যবসায়ী রয়েছেন, বাংলাদেশ, ইন্ডিয়ানে, পাকিস্তানে কত ব্যবসায়ী রয়েছেন। তার মধ্যে থেকে আমাকে সিলেকশন করে দেওয়া, এটা আসলে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ পাক চাইলে আসলে সবকিছু করতে পারেন। সো আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট করে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই অ্যাওয়ার্ডটা পাওয়া যেমন এত সহজ বিষয় না, বিজনেসটাকে কন্টিনিউ করাটাও এতটা সহজ বিষয় না। অধিকাংশ মানুষ বিজনেসে ফল্ট করার কারণ, লোকসান করার কারণ হচ্ছে যে ওনাদের নীতিটা ওনারা ধরে রাখতে পারেন না। আপনি যে ব্যবসায় করেন, যে কাজে করেন, আপনি যদি আপনার ব্যবসায় নীতি ধরে রাখতে না পারেন, সততার সাথে ব্যবসা করতে না পারেন, আপনি কোনোদিনই সফল হবেন না ভাইয়া,
কোনো দিনও না। আপনি যাই করেন, আপনি যে ব্যবসায় করেন, সততা আপনাকে ধরে রাখতে হবে। ভালো জিনিসের সাথে কখনো খারাপ জিনিসের অ্যাড করবেন না, অরিজিনালের সাথে 2 নাম্বার কখনো অ্যাড করবেন না, তাহলে আপনি কোনোদিনও সফল হবেন না, কোনোদিনও শান্তিতে থাকতে পারবেন না। কারণ যারা কনজিউমার, যারা আপনার কাছে আসবে, আজকে এসে যদি আপনার কাছ থেকে ঠকে যায়, কালকে ওনারা আর আসবে না। আপনার মাইন্ডে সবসময় রাখতে হবে প্রফিট কম করেন, বেশি করেন, কিন্তু প্রোডাক্টটা অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন। আপনি যাই করেন, আপনি খাবারের দোকান করেন, আপনি গ্রোসারি করেন, সুপার মার্কেট করেন, কাপড়ের দোকান করেন, মোবাইলের করেন, ইলেকট্রনিক্সের করেন, যাই করেন, সব সময় অথেন্টিক প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন, অথেন্টিক প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি সফল হবেন, সেটা দেশে কিংবা বিদেশে। আমি কথা না বাড়িয়ে এখানেই আমার ভিডিওটি শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে নিয়ে, আপনাদের সাপোর্ট নিয়ে আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই, অনেক রাস্তা পাড়ি দিতে চাই। আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।